এই নে তাড়াতাড়ি খাবি। এখনো খাওয়া হয়নি? ওর খাওয়ার জন্য সারাদিন বসে থাকবো নাকি? আমার অন্য কোনো কাজ নয়। তোমরা সবসময় ওর সঙ্গে এমন করো কেন বলো তো? তোমাকে অত দরে দেখাতে হবে না, নিজের যে কাজ আছে তাই করো। স্যার আসতে পারি? হ্যাঁ এসো। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ দেখো নীলা, আমরা তোমাকে এবছর এক্সামে বসতে দিতে পারছি না, কারণ তুমি এখনো নার্সিং কোর্সের কোনো ফিস জমা করোনি। স্যার আমাকে কিছুদিন সময় দিন, আমি এর মধ্যে ফিস জমা করে দেবো, না হলে আমার স্বপ্নটা ভেঙে যাবে স্যার। সরি, আমার কিচ্ছু করার নেই। এর আগেও তোমাকে সময় দেওয়া হয়েছিল, তবুও তুমি টাকা জমা করোনি। দেখো নীলা, এটা কান্নাকাটি করার জায়গা না, আমার কিচ্ছু করার নেই। মা ভীষণ খিদে পেয়েছে, তোর আব্বাকে বাজার করতে পাঠিয়েছি, বাজার থেকে আসলে রান্না করবো। হ্যালো বুবু, তুমি বাড়ির সময় আমার জন্য একটা অঙ্ক খাতা নিয়ে আসবা। আব্বাকে 4 দিন ধরে বলছি, তাও আব্বা এনে দেয়নি। কালকে আবার পড়া আছে, না লিখে গেলে স্যার আবার বকবে। এই নে তোর ব্যাগ। তোমাকে আমি বাজার করতে পাঠালাম, সেই টাকাতে তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, বেশ করেছি। ছি 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 ছি, কি করেছে গো? বাড়িতে যে হাট বাজার কিছু নাই, সেই দিকে তো তোমার কোনো চিন্তা নাই। এখন আমি রান্নাই বা করবো কি, আর মেয়েগুলোকে খেতেই বা দেবো কি? ওসব আমি কিচ্ছু জানি না, তোর সংসার তুই দেখ গা। আমি দেখবো তো তুমি কি করতে আসো? বাড়িতে যে 3 মেয়ে আছে, তারা যে বিয়ে যোগ হয়েছে, সেদিকে তোমার খেয়াল আছে? এইভাবে সারা